নমস্কার সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো প্র্যাটি তাদের পুলিশ ফোর্সকে জানিয়ে দেয় প্রান্তিক বিশ্বাসের বাড়ির সামনে যেন তারা ভালোভাবে ফোর্স বসিয়ে দেয় এবং সব জায়গা যেন সিল করে দেয়। এই কথোপকথন চিত্রা শুনে নিয়েছে এবং সে প্রান্তিককে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে দেয়। প্রান্তিককে সাবধান করে বলে যে প্রান্তিক, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আর কটা দিন গা ঢাকা দিয়ে থাকো, কারণ তোমার বাড়িতে তারা সব পুলিশরা পাহারাদার বসিয়েছে। এরপর প্রান্তিক বলে যে তারা এই প্রান্তিক বিশ্বাসকে কোনোভাবেই ধরতে পারবে না। এই প্রান্তিক বিশ্বাস নিজের বাড়িতেই থাকবে, কিন্তু তাও তারা কোনোদিন সেটা বুঝতেও পারবে না। আমি সিক্রেট দরজা দিয়েই আসা যাওয়া করছি, আর সেটা ওরা টের পাবে না। ফোনটা রেখে প্রান্তিক বলে, কথা আর অগ্নিপক গুহ, তোমরা কিছুতেই এই প্রান্তিক বিশ্বাসকে ধরতে পারবে না। হঠাৎ করে খবরের কাগজগুলো যখন ওজন করছিল তখন কথার একটা হেডলাইন চোখে পড়ে, আর সেই হেডলাইনটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি আসে এবং জুনিকে বলে যে জুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রান্তিক বিশ্বাসকে হাতে নাতে ধরার জন্য আমার কাছে একটা উপায় এসেছে। এরপর কথা বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পোড়ান। এরপর ছোটকা আর প্রত্যয় আসলেও কথা বলে যে আমার কাছে খুব দারুণ একটা উপায় এসেছে। এরপর বলে যে এখানে তো আর বলা যাবে না, তাহলে সবাইকে একটা কোড রেড পাঠিয়ে দেয় আর তাদেরকে কথাদের ঘরে যেতে বলে। আর হঠাৎ করে কথা পেছন ফিরে মনে হয় যে কেউ যেন তাদের কথা শুনছে। তখন কথার খটকা লাগে যে তাহলে কি সেটা বেজমা, কিন্তু চিত্রাকে সে দেখতে পায়নি। এরপর তারা সবাই উপরে চলে যায়। উপরে গিয়ে তারা সবাই আড্ডা আর গল্প টল্প দেখে খাওয়া দাওয়া দেখে এভি বলে, জানতাম এখানে শুধু খাওয়া দাওয়াই হবে। এরপর কথা বলে, পাচক মশাই, আমার কাছে একটা দারুণ উপায় আছে। অন্যদিকে দেখা যায় বাইরে তাদের কথাগুলো শোনার জন্য চিত্রা উৎপেতে বসে আছে, কিন্তু সে কিছুতেই শুনতে পাচ্ছিল না যে তারা কি বলছিল। এরপর কথা তার প্ল্যানটা সবাইকে বলে বলে যে আমরা একটা মিথ্যে খবর কালকে খবরের মাধ্যমে আমরা ছড়াবো। এরপর এভি বলে, কি মাধ্যমে? তখন অঙ্কিত এসে বলে, নিউজ মিডিয়া। এরপর এভি বলে যে সেটা সহজভাবে বললেই হয়। এরপর কথা বলে যে আমরা প্রান্তিকের মৃত্যুর ভুয়ো খবর খবরের কাগজে ছাপাবো আর সেটা সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। এরপর এই কথাটা শুনে এভি বলে, কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখন কথা বলে, না পাচক মশাই, এটাই সুযোগ প্রান্তিককে হাতে নাতে ধরার। জুনি তখন একটু ভয় পায়। এরপর কথা বলে, তুই চিন্তা করিস না, এভাবেই আমরা প্রান্তিককে হাতে নাতে ধরতে পারবো। ও নিশ্চয়ই এই খবরটা শুনে শ্মশানেতেও ঠিকই আসবে, তাহলে আমরা তখন ওকে ধরে নেব। আর চিত্রা তাও কিছু শুনতে না পাওয়াতে প্রান্তিককে ফোন করে বলে যে আমি ওকে একটু সাবধান করে দিই। এরপর প্রান্তিককে বলে যে আমি তোমাকে পরে সবটা জানাবো, কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। এরপর এভি এই প্ল্যানটা শুনে বলে যে হ্যাঁ, এটা খুব ভালো প্ল্যান, চল তাহলে এটাই করা যাক। তখন ছোটকা বলে, দেখলি তো, তুই তো বলছিলিস যে এখানে নাকি পিকনিক হবে। এরপর এভি কথাকে বলে, আচ্ছা কথা, তুই আমাকে একটু কফি বানিয়ে দে তো, ওই সেদিনকে যেভাবে বানিয়েছিলি। কথা বলে যে আপনার পছন্দ হয়েছে? তখন সবাই বলে, আর আমাদের কফি কোথায়? এরপর কথা সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসে এবং এভি যখন গরম কফিটায় চুমুক দেয় তখন তার ঠোঁটটা পুড়ে যায়। এরপর কথা বলে, কি হয়েছে? তখন এভি আর কথা তারা একে অপরের দিকেই তাকিয়ে থাকে আর সবাইও তাদের দিকেই তাকিয়ে থাকে। একটু পরে এভি তার গলাটা ছেড়ে বলে, আচ্ছা চল আমরা প্ল্যানটা করি। তখন অঙ্কিত বলে, হ্যাঁ সে প্ল্যান তো হচ্ছেই। এরপর স্যান্ডি বলে, তুই আসবি কিনা সেটা জানি না। এর পরের মুহূর্তে দেখা যায় অগ্নির ক্যাফেতে যে প্রোগ্রামটা ছিল সেদিনে যা যা ঘটেছিল সেই সব কথাই অগ্নির মাথায় ঘুরতে লাগে। প্রান্তিকের কথা ভেবে অগ্নির প্রান্তিকের উপর ভীষণ রাগ হয়, বলে যে ওর এত বড় সাহস। এরপর স্যান্ডিকে বলে, আচ্ছা স্যান্ডি, নিশ্চয়ই প্রান্তিক যখন তার বাড়িতে ছিল তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা ক্লু রেখেছে, তাহলে একবার যাবি নাকি? তখন স্যান্ডি বলে, কোথায়, বিশ্বাসদের বাড়িতে? তখন অগ্নি বলে, হ্যাঁ বিশ্বাসদের বাড়িতে, কিন্তু শুধুমাত্র তুই আর আমি। এরপর তারা দুজন সেখানে বেরিয়ে পড়ে। এইদিকে পুলিশরাও এটাই অপেক্ষা করছিল যে তারা কখন আসবে। এরপর এভি আর স্যান্ডি চলে যায়। এইদিকে দেখা যায় প্রান্তিক টাকা নেবার জন্য লাইব্রেরি ঘরে আসে।
অফিস ঘরে যখন লাইট দিয়ে টাকাগুলো নিচ্ছিল এবং বলে যে আমি তোমাদের নাকের ডগায় থাকবো আর তোমরা সেটা বুঝতেও পারবে না। এরপর হঠাৎ করে অগ্নি লক্ষ্য করে যে ঘরের মধ্যে কি যেন একটা লাইট জ্বলছে, আর হঠাৎ করে অগ্নি চেঁচিয়ে ওঠে যে দেখতো এখানে লাইট কে জ্বালাচ্ছে, তাড়াতাড়ি পুলিশদেরকে ডেকে পাঠায়। আর এই আওয়াজটা শুনে বলে যে তাহলে নিশ্চয়ই বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এরপর সেখান থেকে প্রান্তিক তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, আর অগ্নি সেই সিলগুলো খুলে আর দরজাটা ভেঙে যখন ভেতরে যায় তখন লাইটস অন করে দেখে যে সেখানে তো কেউই নেই। আর তারা ভাবতে লাগে যে অগ্নি হয়তো ভুল দেখেছে। অগ্নি বলেন, না আমি সত্যি বলছি, আমার এতটা ভুল হতে পারে না। অগ্নি তো ভীষণ রেগে যায়, আর পুলিশরা বলে যে ওনাকে থামান, ওনাকে তো থামানোই যাচ্ছে না। স্যান্ডি বলে ওনাকে আমরা কেউ থামাতে পারবো না, যে থামাতে পারবে আমি তাকে ফোন করছি। এরপর স্যান্ডি কোথাকে ফোন করে বলে যে কথা বৌদি তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। এভি তো পুরো রেগে গেছে, ওকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। এরপর কথা আর বাকি সবাই বিশ্বাস বাড়ির জন্য রওনা হয়। আগামী পর্বে দেখা যায় কথা কিছু একটা খুঁজতে গিয়ে একটা সুইচ দেখতে পায়, আর জেনে যায় যে সেখানে একটা সিক্রেট দরজা রয়েছে। এভি বলে এই দরজাটাকে আপনি সিল করে দিন। আর প্ল্যান অনুযায়ী তারা সবাই কাজটাও করে। প্রান্তিকের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে দেয়, আর প্রান্তিক ছদ্মবেশে এটা জানতে পারে যে আমার মৃত্যু, এটা কি হলো, আমাকে গিয়ে একবার বিষয়টা দেখতে হবে, আমি নিজে আমার সৎকারে যাব। এইদিকে এভি কথাকে বলে যে প্রান্তিককে আমরা হাতে নাতে ধরবই।